হাই এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি একদম অন্যরকম। এইভাবে একবার সয়াবিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমে উনুনে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যেতে পরিমাণ মতন সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটা ফুলে উঠতেই বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে আবার জল দিয়ে এটাকে ভালো করে চটকে ধুয়ে নেবো হাত দিয়ে। দেখুন এইভাবে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। নিয়ে হাতে চিপে জল ঝাড়িয়ে নেব। আপনাদের প্রয়োজন মতন আপনারা সয়াবিন নিয়ে নেবেন। দেখুন জল ঝাড়িয়ে সব তুলে নিয়েছি। একে একে এবার সমস্ত মশলা দেবো। প্রথমে লবণ দিলাম, হলুদ দেবো প্রয়োজন মতন দেবেন, লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল দেবেন, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ ময়দা, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব সয়াবিনের সঙ্গে। মশলা ডিম ভালো করে মাখিয়ে নেবো। হাত দিয়েই মাখাবেন। মাখিয়ে এটা 5 মিনিট রেখে দেবো। দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়েই মাখাবেন, তাহলে মাখানোটা সুন্দর হবে। দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 5 মিনিট এবার রেখে দেবো। দিয়ে উনুনে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু নেড়ে দিলাম খুন্তি দিয়ে, কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম। এবার মাখিয়ে রাখা সয়াবিন দিয়ে দিলাম। দিয়ে ভেজে নেব একদম মিডিয়াম আঁচে, উনুনের মিডিয়াম আঁচে সয়াবিনটা ভেজে নেব। বেশি লাল করে ভাজবেন না, হালকা বাদামি কালার চলে আসলেই সয়াবিনটা ভেজে তুলে নেবেন। দেখুন সয়াবিন ভাজা প্রায় হয়ে এসেছে। এইরকম সয়াবিন ভেজে তুলে নেবেন। দেখুন তুলে নিচ্ছি সয়াবিনটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে কেটে রাখা আলু দিয়ে দেব। পরিমাণ মতন আলু নিয়ে নেবেন। নিয়ে লবণ হলদি দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব সময় একই রকম রেসিপি খেতে ভালো লাগে না, তাই আজকের একদম অন্যরকমভাবে এই সয়াবিনের রেসিপিটা বানিয়ে ফেললাম বন্ধুরা। আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, আপনারা দেখতে থাকুন। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর ওই গরম তেলে গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে জিরেটা একটু আঁচ লাগতেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতন পেঁয়াজ নিয়ে নেবেন। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দেবো। একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। নিয়ে একটু ভেজে নিচ্ছি। উনুনের আঁচটা একদম লো ফ্লেমেই রাখবেন। এরপর লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে টমেটোটাকে জড়িয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার টমেটোটা জড়ে গেছে, দেখুন কত সুন্দর জড়ে গেছে। খুন্তি দিয়ে একটু ঘেটে দিলাম। এবার একে একে সমস্ত মশলা ব্যবহার করব। প্রথমে হলদি দিলাম, তারপর জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল এখানে ব্যবহার করবেন। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। আমি এখানে দুটো দিয়েই করেছি। কাঁচা লঙ্কা কয়েকটা চেরা দিয়েছি আর শুকনো লঙ্কা অল্প করে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটু জল ব্যবহার করব হালকা মশলাতে। জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে দেব। একদম সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা। দিয়ে দিলাম ভেজে রাখা আলু সয়াবিন। এবার মশলার সঙ্গে ভালো করে আরও 2 মিনিট লো ফ্লেমে একদম মশলাটা কষিয়ে নেব উনুনের লো আঁচে। এইভাবে কষিয়ে নেব সুন্দর করে, যাতে মশলার ফ্লেভারটা সবজি আলু এবং সয়াবিনের সঙ্গে ভালো করে ঢুকে যায়। দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে উনুনের আঁচটা মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিলাম ঢাকনা চাপা দিয়ে। এবার দেখুন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও রেডি হয়ে এসেছে। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ ছড়িয়ে দেবো। তার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী, এতে লবণ কম হয়েছিল তাই একটু লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আলু সয়াবিন ডিম মাখিয়ে আজকের রেসিপি একদম অন্যরকম। এবার নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।